জয় গুরু। নমস্কার। আমি জায়গা পাই না ভিডিও করার, বেশিরভাগটা জায়গা পাই না, সময়টাও পাই না। অনেক ছাত্রছাত্রী আছে, তাদের নিয়ে বসতে হয়, কথা বলতে হয়। তো আপনারা যারা আমার সঙ্গে জুড়ে আছে, আমার সঙ্গে জুড়ে আছেন, বিশেষ করে আরও যারা নতুন এই ভিডিওটা দেখছেন, তো আমি কিছু বলতে চাই তাদের জন্যে। বলতে চাই সেটা হচ্ছে কি, যে আপনারা যারা সাধনা করুন, সাধনার প্রাপ্তি কী এটা আশা করে সাধনা করবেন না। হ্যাঁ, তন্ত্র জগতের হয়, যেমন কোনো মন্ত্র সিদ্ধ করা। আপনার মনে ইচ্ছে যে এটা আমার মন্ত্র সিদ্ধ করলে আপনার সিদ্ধি মিলবে মন্ত্রটার উপরে, মানে মন্ত্রটা সিদ্ধি হবে। কিন্তু তথাপি মন্ত্রটা সিদ্ধি হলেও কিছু কিছু ক্ষেত্রে কাজ নাও করতে পারে। যেমন কিছু কিছু বশীকরণ হোক, মারণ হোক, উচ্চাটন হোক, স্তম্ভন হোক, মোহন, আকর্ষণ, যাই হোক না কেন, মাঝে মাঝে এগুলো কার্যকারিতা হয় না। এটা কেন? এটা হচ্ছে প্রথমত, আপনি কোনো ইউটিউব চ্যানেল থেকে, মানে আমার চ্যানেল থেকেও যদি উঠান, যখন আমি যদি আজ্ঞা দিই, যেই যে মানে কোনো মন্ত্র, কোনো তন্ত্র যদি আমি আজ্ঞা দিয়ে থাকি যে আপনারা করুন, এটা হবে, তবে হবে, নচেত হবে না। টোটাল হচ্ছে গুরুর কৃপা ছাড়া কোনো কিছু হয় না, সম্ভব না। তো দেখুন, একটা বিষয় আজকে বলবো আর কি, আমি শর্টে বলছি আর কি, যে মন্ত্রতন্ত্র যাই করি না কেন, আসলে হচ্ছে প্রেম ভাব। তাকে আমি যাকে পাবো তার জন্য প্রেম কতটা আমার ভিতরে আছে। তো একটা গল্প বলছি আজকে, কোনো মন্ত্রতন্ত্র কিছু দিচ্ছি না, তবে আশা রাখুন এই চ্যানেলে সব রকম ধরনের কিছু থাকবে। মানে আমি যতটুকু আমার গুরুর কাছ থেকে শিখেছি ততটুকু আমি দিব। তো আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? শেয়ার করলে কি হয়, যে অন্য একটা ব্যক্তি যে জানে না সে জানতে পারবে। এটাই, ভণ্ড তান্ত্রিকে ভরে গেছে দেশ। এরা কিছু জানে না, কিচ্ছু পারে না। একটা লং বললো, অং বং লং, এই লং পড়ে পানের ভিতর দিয়ে খাওয়াই দাও, বশীকরণ, এইগুলো হয় না। আর আমি না, এই যে এগুলো আসলে হয় না, এগুলো হচ্ছে সব ভণ্ড। ওটা একটা সিস্টেম, অনেক সিস্টেম আছে, সব কিছু করার একটা সিস্টেম আছে, মন্ত্র আছে, তন্ত্র আছে। তো আমি যারা সাধক, নতুন সাধক, তাদেরকে একটা গল্প শোনাবো আজকে। এটা সত্যি গল্প। এই কিছু মানে কী হবে, বৃন্দাবনের একটা গল্প, বোধ হয় 125 থেকে 130 বছর এরকম হবে, এইরকম আমার একটা আইডিয়া আর কি। তো একটা চাষা, মানে একদম একদম মূর্খ কিন্তু সরল। পৃথিবীতে জানেন সব থেকে বড় কথা কি, জ্ঞানী লোকের, জ্ঞানী লোককে ভগবান দেখা দেয় পরে, হতেও পারে নাও পারে, কিন্তু যে সরল হয় তাকে দেখা দেয় আগে। সরল, তিনটা শব্দ, দন্তেশ, র আর ল, তিনটে শব্দ। সতে সীতা, সীতারাম, রতে রাম, সর, রতে রাম, আর লতে লক্ষণ। তো যে সরল হয় সেই তিনজনেরকে পেয়েই যাবে। তো এইখান থেকে ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য মানে ধরে শুনবেন। তো একটা গ্রামের, একটা মানে প্রত্যন্ত গ্রামের
খুবই মূর্খ, জীবন স্কুলে যায় নাই, কিন্তু সরল মানুষ। তো সরল মানুষ একজন গুরুদেব ওনাদের গ্রামে এসেছিলেন, তা গুরুদেবের কাছে গেছেন, বলে যে গুরুজি আমাকে দীক্ষা দেন। তো আমি ওই নামই জপ করব, আমি এত গরিব, যদি নাম জপ করার জন্যে কিছু একটা আমার হয়। তো গুরুজি ওকে দীক্ষা দিলেন, তুই জপ করবি গোপালজি গোপালজি গোপালজি, মানে গোপাল মানে কৃষ্ণর আর এক নাম গোপাল, গোপালজি গোপালজি জপ করবি, এটাই তোর মন্ত্র। হ্যাঁ, মন্ত্র, মন্ত্র মানে একটা কথাই তো, বা দুটো কথা, 5টা কথা, 10টা কথা, যাই হোক। তা ও গোপালজি 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 গুরুদেব দিয়েছে, দেখুন বিশ্বাসটার কথা বলছি, গোপালজি দিয়েছেন মানে গুরুজি দিয়েছেন গোপালজি গোপালজি গোপালজি। এখনও বাড়িতে যায় তো, ও গরু চড়াতে যায়, গরু চড়াতে এই খাওয়া দাওয়া করে যাচ্ছে, যার পরে আমি বসে বসে যাবো, কিন্তু আর মনে নেই। তা সন্ধ্যার সময় ফিরে এসছে, গরু টরু নিয়ে সব ফিরে এসছে, ফিরে আসার পরে ওর আর মনে নাই। রাত 2টা বাজে গেছে, মনে করছে আমার গুরুদেব মন্ত্রটা তো দিল, মন্ত্রটা দিল কি মনে পড়তেছে না। আর আগেকার বউ তো মানে যে অর্ধাঙ্গিনী ছিলেন, স্বামী না খেলে ওরা তো খেতেন না, কিন্তু এখনকার বর্তমান বউয়ের কথা তো বলাই যাবে না। মানে যদি একটু রাত করে আসি, ওই ভাত আছে ওখানে খেয়ে নাও, এখনকার অবস্থা তো এরকম, তখন এরকম ছিল না। তো 2টো বেজে গেছে, কালে চিন্তা করছে যে আমার গুরুদেব মন্ত্রটা দিলটা কি। তা হঠাৎ করে মনে পড়লো যে গ দিয়ে নামটা ছিল, তাহলে কি গ দিয়ে আর লাস্টে জি ছিল একটা, তাহলে হবে গপ্পুজি গপ্পুজি গপ্পুজি। তাহলে আমি একটা কাজ করি, মনে পড়েছে, হবে হচ্ছে গপ্পুজি গপ্পুজি গপ্পুজি। বলা হয়েছিল গোপালজি, মানে গোপালের নাম, ভগবান শ্রীকৃষ্ণের নাম, কিন্তু ওর মনে পড়েছে গপ্পুজি গপ্পুজি হবে। তা ও কী করে, সারা রাত ধরে মালা জপে, সকাল হয়ে তা মালা জপে, গপ্পুজি 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 গপ্পুজি, এটা হচ্ছে মন্ত্র হয়ে গেল। এখন ওনার যিনি অর্ধাঙ্গিনী ছিলেন, সে দেখে স্বামী ভাত খায় না, কিছু খায় না, তো এই এ তো সমস্যা। এখন ওই বউটাও তো খায়নি, মানে ওনার স্ত্রী যে, উনিও তো খাননি। তো বলে স্বামী আপনি একটু খাওয়া দাওয়া করে নেন। গপ্পুজি গপ্পুজি আমার মনে থাকবে না, ওই খাওয়া দাওয়া করতে গেলে গপ্পুজি গপ্পুজি আমার মনে থাকবে না ভাই, গপ্পুজি গপ্পুজি। হ্যাঁ, তো এখন বউ তো একটু চালাক ছিল, তো বলতেছে যে নাথ, আপনার মালাটা আমাকে দেন, আমি জব করতেছি, আপনি খায় নেন, আপনি সেবা নেন, আমি আমি জব করতেছি। হ্যাঁ ভালো কথা, তুমি নাও। তো এখন গপ্পুজি গপ্পুজি উনার স্ত্রী, দেখো ভাগ্য, গুরুদেবের যে কৃপা হয় কীভাবে হয়, যে মানে যে স্বামী যার মন্ত্র দিল, আর স্ত্রীর তো মন্ত্র পাইনি, কিন্তু স্বামীর থেকে স্ত্রীর মন্ত্র পেয়ে গেল, গপ্পুজি গপ্পুজি গপ্পুজি। এখন উনি জপ করছে গপ্পুজি গপ্পুজি, স্বামী ডাল দেবো গপ্পুজি গপ্পুজি, একটু ভাত দেবো গপ্পুজি গপ্পুজি, ভাজি দেবো গপ্পুজি, স্ত্রীও জপতে লাগলো। তো এরকম জপ করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেল। দে মেরা মন্ত্র, মানে আমার মন্ত্র আমাকে দে। তো মানে মালাটা ওনাকে দিয়ে দিল, আপনি আবার জপেন। তো জপ করতে সকালবেলা উনি আবার গরু চড়াতে নিয়ে গেলেন এক পাহাড়ে, মানে পাহাড় বলতে একটা বনে, ওটার পাহাড় তো উঁচুই হয় বেশিরভাগ। তো নিয়ে গেলেন, তো ওখানে গিয়ে গরুকে ছেড়ে দিয়ে 2টো রুটি, একটু তরকারি নিয়ে উনি গেলেন। তো যাওয়ার পরে গপ্পুজি 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 খুব মন দিয়ে, গপ্পুজি গপ্পুজি গপ্পুজি,
গপ্পুজি কোনো নাম আছে নাকি? নাম নাই তো, ঈশ্বরের কোনো নাম নাই তো। তা উনি জপ করছেন গপ্পুজি 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 গপ্পুজি, নাম জপ করছেন। তো একবার লক্ষ্মী দেবী মানে কৃষ্ণর, ভগবান কৃষ্ণর যে ঘরণী লক্ষ্মী দেবী মানে রুক্মিণী। তো রুক্মিণী তো নাম নিষেধ হচ্ছে রুক্মির ভাই, তাই রুক্মিণী, যাই হোক অনেক কাহিনী অত বলতে যাবো না। তো আসলে তো উনি জগৎ লক্ষ্মী ছিলেন। তো বৈকুণ্ঠ থেকে জিজ্ঞাসা করছেন মহালক্ষ মানে মহালক্ষ্মী, নারায়ণ নাথ, যে শব্দ ধ্বনি হচ্ছে এই ধ্বনিটা বৈকুণ্ঠে চলে আসছে, কিন্তু এটা তো আপনার নাম না, কিন্তু বৈকুণ্ঠে আসছে কেন? বলে এটা আমার নাম, এটাই আমার নাম। বলে এই নাম তো কোনোদিন শুনিনি। আপনার নাম কৃষ্ণ, আপনার নাম গিরিধার, আপনি গিরি পর্বত কে বাঁ হাতের কিনে আঙুলে উঁচু করে দিয়েছিলেন, তাই আপনার নাম গিরিধার। তো অনেক নাম, এত নাম, কিন্তু এই গপ্পুজি গপ্পুজি কোথাও তো নাম নাই। তা বলে এটাও আমার নাম, আর ওটা আমার ভক্ত, আমার নাম জপছে। তখন লক্ষ্মী বলল না, এটা হতেই পারে না, তুমি শুনে আসো, যাও তুমি শুনে আসো। তখন তো বসে গপ্পুজি 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 নাম জপছে। তো মহালক্ষ্মী যিনি মাতা, উনি অন্য একটা রূপ ধারণ করে, মেয়ের রূপই ধারণ করে এসছে। এই সাধক, তুমি কার নাম জপছ? গপ্পুজি 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 গপ্পুজি, মানে যদি ওর সঙ্গে কথা বলতে ভুলে যাব, গপ্পুজি গপ্পুজি মানে তুমি যাও, চলে যাও, এরকম ইশারা করছে। আরে তুমি কোন ভগবানের নাম জপ করছো এটা তো বলো। গপ্পুজি 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 তুমি চলে যাও। কিন্তু মা তো যাবেন না, মা তো শুনে যাবেন যে তুই নাম পালি কোথায়। গপ্পুজি 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 আবার জিজ্ঞেস করছে। এখন উনি তো নামের ভিতর ব্যস্ত আছে, মানে মেজাজ গরম হয়ে গেছে, মেজাজ গরম হয়ে যায়। কয় তুমি কার নাম জপ করছো? মা লক্ষ্মী জিজ্ঞাসা করে কার নাম জপ? কয় আরে তোর ভাতারের নাম জপ করতেছিস, যা আমার করবি না, ডিস্টার্ব করবি না, যা। বলছে কি এক কথায়, তোর ভাতারের নাম জপ করতেছি, তুই যা। এখন তো যাই বলে মহারাজ, মাতা লক্ষ্মী তো ভগবান কৃষ্ণের কাছে যাই বলছে, মহারাজ আপনার ভক্ত এতই চতুর, সঙ্গে সঙ্গে বলে দিল সত্যি সত্যি যে আমাকে চিনে ফেলতে যাওয়ার সময়, যাওয়ার সাথে সাথে। কিন্তু আমার আশ্চর্য হচ্ছে যে গপ্পুজি আপনার নাম কবে হলো? তো বিষয়টা হলো কি, আপনি মানে একদম মন প্রাণ দিয়ে তাকে পাওয়ার আশায় যদি আপনি জপ করেন না, আপনি যে কোনো নাম রেখে দেন ঈশ্বরের, সেই ঈশ্বর আপনার, ঈশ্বরের কোনো প্রকৃত নাম হয় না, প্রকৃত কোনো নাম হয় না। দেখুন আজান হচ্ছে, আল্লাহ, রহিম, রহমান ইসলামে আছে। তো এইরকম আমাদের সনাতন ধর্মেও আছে। তো বিষয়টা হচ্ছে আপনি যেদিন আপনার মনোপ্রাণ দিয়ে তাকে ডাকবেন, সে তো আসবেই। তো আপনারা যখনই সাধনা করবেন, আমাদের না সবচেয়ে বড় ডিস্টার্ব কি, সাধনার সময় না আমরা মালা জপ করি। এক এক 108 বার হয়ে গেল, এক মালা হলো, এই 2 মালা হলো। তো আপনার মালার দিক লক্ষ্য, কিন্তু যাকে পাবেন তার দিক লক্ষ্য যদি না থাকে, আপনার সাধনা তো সিদ্ধি হবে না, সে আসবে না, কখনোই না। তো এই জন্যে দয়া করে সবাই যে গুরুদেব সাধনা দেন তার দিকে লক্ষ্য রেখে আপনি সাধনা করুন।
আপনি উত্তীর্ণ হবেন। আজ এই পর্যন্তই। আর একটা কথা, আপনাদের কি সাধনা লাগে, কি ডিস্টার্ব আমার কাছে বলুন। আমি যদি আমার ক্ষমতা যদি থাকে, আমি তো করব না, কারণ আমার গুরুদেবের নিষেধ আছে, কিন্তু আপনাদের বলে দিতে পারি। সবই তো জানি না, কিন্তু কিছুটা বলে দিতে পারি। তার জন্য আপনার জীবনটা ভালো হবে। আপনারা কমেন্টে বলবেন। জয় গুরু। ভালো থাকবেন সবাই। সবার জন্য গুরুদেব খুশি রাখেন, সবাই ঈশ্বরমুখী হন, এটাই আমার কামনা। আর সর্বজীব সুখী হোক, সনাতন ধর্মের জয় হোক, এই আশা নিয়ে জয় গুরু।